হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি, বিষয়টি হচ্ছে আপনারা যারা সৌদি আরবের ভিতরে রেন্টে গাড়ি নেবেন, খুব সাবধান, সতর্ক। রেন্টে গাড়ি নিয়ে আপনি একটি বিপদের সম্মুখীন হতে পারেন। আজকে আমি যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আমার বন্ধুর সাথে হয়েছে। সে রেন্টে গাড়ি নিছে, নেওয়ার পরে রেন্টে গাড়ি নেওয়ারও একটি ব্যাপার আছে। আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিব, যাতে আপনারা এই বিষয়টি সতর্ক থাকেন, এই ধরনের বিপদের সম্মুখীন না হন। আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সতর্কতামূলক তুলে ধরি। আমি এমনটা বলি না কারোর কাছ থেকে শোনা বা দেখা যাইতেছে ইউটিউব থেকে কোনো কারো মন করা কথা নিয়ে এসে আমি আপনাদেরকে বলি না। আমি যেটি আমার বন্ধু বান্ধব বা নিজের সাথে যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো শেয়ার করি, এগুলোর মাধ্যমে আপনারা যাতে সতর্ক সাবধানে থাকতে পারেন। আসুন কথা বলি, যারা রেন্টে গাড়ি নেবেন, খুব সাবধান সতর্কভাবে গাড়ি নেবেন। না নেওয়াটা হচ্ছে সবচেয়ে বেটার। আপনারা চাইলে কোনো ধরনের আপনাদের বন্ধু বান্ধব কারো কাছ থেকে রেন্টে গাড়ি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা যখন এই সৌদি আরব রেন্টে গাড়ি নিয়ে, আমার বন্ধুর যে ঘটনাটি বলি, এই ঘটনাটি বললে আপনারা খুব ইজিলিভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের বিপদে সে পড়ছে। তার নিজের কাছে একটি গাড়ি আছে। তার নিজের গাড়ি হচ্ছে হুন্ডাই অ্যাকসেন্ট 2013 সালের মডেল। তো তার গাড়িতে একটি প্যাসেঞ্জার উঠছে। প্যাসেঞ্জারটি হচ্ছে সৌদি। ওঠার পরে সে বলছে যে, তুমি এই গাড়ি দিয়ে কেন কাজ করতেছো? তুমি 2024 সালের একটি গাড়ি রেন্টে নাও, তুমি প্রতিদিন 300-400 টাকা কামাইতে পারবা। সে তাকে বুগি চুগি দিয়ে বুঝাইছে যে এভাবে কাজ করলে তুমি অনেক টাকা কাজ করতে পারবা। তারপর সে কি করছে, তার কথা শুনে সে যেই জায়গায় বলছে ওই জায়গায় গেছে, গিয়ে রেন্টে গাড়ি নিছে। রেন্টে গাড়ি নেওয়ার পরে তার থেকে টাকা নিছে, প্রায় 1 মাসের টাকা নিছে। নেওয়ার পরে তার রেন্টের গাড়ি দেয়, মানে টাকাটা নিয়ে সৌদি পলাই গেছে। সৌদি নিয়ে গেছে, নিয়ে বলছে যে আমার লোক গাড়ি দাও। পরে যখন টাকা দিয়েছে, এগ্রিমেন্ট দিছে, সৌদি গাড়ি লয়ে গেছে। চিন্তা করেন যে কোমন বুগি সুগি দিছে, যে সে এত বোকামি করছে, এটা আসলে বলার বাইরে। এটা যার নিম্নতম একটু কমন সেন্স আছে, সে এই ধরনের কাজ করবে না। আপনারা যখন রেন্টে গাড়ি নেবেন, খুব সাবধান সতর্ক, এই বিষয়টি বলতে চাচ্ছি। সে গাড়ি তার আকামা দিছে, তার ইস্তেমারা দিছে, সবকিছু না, তার আকামা আর লাইসেন্স দেওয়ার পরে তার নামে গাড়িটি লইছে। লওয়ার পরে সৌদি গাড়ি লয়ে গেছে। তারপর তার নামে দিছে মামলা কইরা। এই যে রেন্টের কোম্পানি থেকে গাড়ি নিছে, এই রেন্ট কোম্পানি তার নামে মামলা করে দিছে। তারপর সে পড়ে গেছে অনেক বিপদের ভিতরে। এখন রেন্ট যেই সৌদিটা গাড়ি নিছে, এই সৌদি কিন্তু এই রেন্ট কোম্পানির ভিতরে কাজ করে, তাদের সাথে কন্ট্যাক্ট আছে, দালাল বাটপার। তারপর তার নামে দিছে মামলা কইরা। সে ডরে নিজের যে গাড়িটা আসলো হুন্ডাই অ্যাকসেন্ট 2013 সালের, এটা বিক্রি করে ফাইনাল এক্সিট লাগাই দেশে গেছে। আমরা পরামর্শ দিচ্ছি যে তুমি দেশে যাও, নাহলে তোমার থেকে এখন পুরাটা গাড়ির টাকা জরিমানা নিবে। তো প্রিয় ভাইয়ারা, আপনারা যাতে এই বিপদে না পড়েন, এই কারণে আমি বারবার আপনাদেরকে সতর্ক করি যে রেন্টে গাড়ি নেবেন না। সে ফাইনাল এক্সিট লাগা নিজের গাড়িটা বিক্রি করে একদিনের ভিতরে ফাইনাল এক্সিটে গেছে। গাড়িটা আমরা বিক্রি করছি, গাড়িটা অল্প দামে পরে আমরা বিক্রি করছি। গাড়িটা আমাদের নামে ট্রান্সফার করে দিয়ে গেছে, আমাদের আরেক বন্ধুর নামে গাড়িটা ট্রান্সফার করে দিয়ে গেছে একদিনের ভিতরে আফসার থেকে। তারপরে গাড়িটা আমরা বিক্রি করছি, সে দেশে গেছে। কেমন বিপদের ভিতরে পড়ছে আপনি বুঝেন। মানে এটা বলার বাহিরে। এটা কিন্তু আমার নিজের বন্ধু, আমি কারো মন করা কথা বলতেছি না, আমার নিজের বন্ধুর সাথে এই ঘটনাটি হয়েছে। তো আপনারা রেন্টে গাড়ি নেওয়ার সময় খুব সাবধান সতর্ক থাকবেন। কারো আপনাদেরকে এরকম ভুল, এরকম চিটার বাটনার আপনাদের সাথে হতে পারে। এই কারণে আপনাদেরকে এই বিষয়টি জানানোর জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।